মুরগি মুরগি একটা মুরগি আছে, কয়টা দেবেন কিনা কন পাল্লা হবে দেই কিনা কয়টা মুরগি আছে। আমরা দোয়া করে আল্লাহ মুরগিরে জাড়িয়ে দিয়ে দিই। আল্লাহ কত মুরগির দাম কত? আর পকেটে 1000 টাকার নোট আছে নাকি? 500 আর 1000 এরকম বের মুরগিতে আজান দিতে দিতে আর কি। আল্লাহ যে দেশে মোরগ নাই সে দেশে মুরগিতে বাগ দেয়, তো মোরগই তো মুরগি পায়। একটা পুরুষ মানুষের মহিলা পেটা আছে, ওর আজানের কণ্ঠেই তো আমেরিকা কাটি দিচ্ছে। মাইক ধরা দেন আল্লাহ তাআলা শিফা দিক। আসলে বাবু বাইয়ে মাইয়াজিদ, উলামায়ে কিরাম বলেন বাবু বাইয়ে মাইয়াজিদ আছে না হাদিস কিতাব ফতোয়ার কিতাবের ভিতরে, এই মালের দাম কে কত বেশি দেবে এইভাবে বেচা কিনা জায়েজ আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচছেন, এক ঘটনা আছে। তো আমরা মাদ্রাসার খেদমতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মোরগ খানেওয়ালাকে শিফা দিক, সুস্থ করে দিক, বলেন আমিন। এ যদি না খাইয়ে বাড়ি পালে তাহলে এই মোরগের বংশে যারা হবে আল্লাহ যেন সে বংশ ভালো বিস্তার করে দেয়। না এ তো বেটা মানুষের তো বংশ আছে, হতে পারে এই দিক দিয়ে বরকত হবে। থাকলে কোন আল্লাহর বান্দা বলেন কে কয় টাকা দেবেন? বাবু ভাই দাম কই নিয়ে যে 5000 টাকা, যে বেশি দেবেন তারে দেওয়া হবে ইনশাআল্লাহ। কত? 500। আর কোন আল্লাহর বান্দা 1000 আল্লাহ কবুল করেন। 2000 আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? বাবু ভাই মাইয়াজিদ 2000 হয়েছে মোরগের দাম। হ্যাঁ মোরগ তোর দাম বেড়ে যাচ্ছে, দেখছিস তুই খালি ডাক দিছিস তাতে তোর দাম 2000। মানে তোর মতো মোরগ কেউ 300 টাকা দিকে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাংক। আর আছেন 2000 আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ কবুল করুক। আর আছেন কেউ 2000 উপরে আছে আর কেউ? আল্লাহ তাআলা কবুল। আল্লাহ 2000 টাকা হইছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, নিয়ে যান ওই মুরব্বিরে দিয়ে দেন। ধনী বলেই জানি এই 2000 টাকা মোরগের দাম। এই যে চলে আসে, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে আন্তরিকতার সাথে এই 2000 টাকা দিয়ে মোরগ কেনার বদৌলতে ওই মোরগে ওনাদের ফ্যামিলি সব রোগীদেরকে সুস্থ করে দাও, যারা খাবে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ এই মোরগের টাকা দেয়নি, মাদ্রাসায় দান করছে। এই যে ডিম 1000 পয়সা আছে, কেউ 200-100 টাকা বেশি দেবেন, 1000 টাকা দিন দাম 1200। আর কিরা ওই যে ডিমিটা নিয়ে দাঁড়াইছেন একজন, ওই যে এমনিটা 1200। আর আছেন কেউ ডিমির দাম বাড়বে, 1200 হয়েছে ডিম 1200। আল্লাহ কবুল করুক। 1500 পেয়ে গেছি 1500, উনি নেবে, মোরগে ডিম পারছে। মাদ্রাসার ছাত্রী 500, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হায়াতে তো বাড়ায় দাও মেয়েটা। মুসলমান যদি হয়, ঈমান যদি থাকে, সময় এসেছে। ইসরায়েল আর পশ্চিমারা আমাদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। এপাশে রাশিয়ার চীন ভাবতেছেন যে সাথী, একটুও না। স্বার্থের লোভী মধ্যপ্রাচ্যে আধিপত্য গাড়ি আমেরিকারে তাড়াই দিয়ে ইংরামা তুবারি করবে, এই জন্য মিঠে মিঠে কথা খায়, দেবে না আল্লাহ বাসালি কিছু। মাইটার খাওয়াইয়ে মাঠ খালি করে উন্ডা যাই উঠছেন। এরপরে জানেন আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, তাদের নেটওয়ার্ক তাদের তলে তলে ঠিক আছে। মুসলমান সোজা করো। আমাদের যশোরের এক বুজুর্গ মহিলা, নাম তার আমেনা, কয়েকদিন আগে শুনিয়ে আসলাম। উনি ইংরেজ শাসন আমল দেখছে, ইংরেজদের দুঃশাসন দিকে ভিতরে ইংরেজদের প্রতি এমন ঘৃণা জমছে, উনি ইংরেজি শব্দ একটা কথাও বলে না। আমার গহরডাঙ্গার উলামায়ে কিরাম কেউ আছে নাকি? গহরডাঙ্গার উলামায়ে কিরাম চৌমনি হুজুরকে যারা দেখছে, হুজুরের কাছে যারা পড়ছে, তারা জানে, সাক্ষী দিতে পারবে। হুজুর ইংরেজি শব্দ শুনতেই পারতেন না। লাইট বলবো ইংরেজিতে, লাইট কই না, এ লাইটও মানি নেয় না। লাইট কা বাচ্চা কইলে লাইট কা বাচ্চা, হুজুর থেকে কি কहो, লালটিন কहो, লালটিন কहो। লাইটের উর্দু হলো লালটিন। এত কড়া মানুষ ছিলেন, কোন অবস্থাতে ইংরেজি শব্দ সহ্য করতে হবে না। ওই মহিলা ইংরেজদের দুঃশাসন দেখে এমন ঘৃণা জাগছে, ইংরেজদের শাসনের পদ্ধতি হলো এদিক তাকান। হুসাইন ইমাম মাদানী রহমাতুল্লাহ আলাইহির নকশে হায়াতের মধ্যে লেখছে, কাজী মুতাসাম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুরে এই বইয়ের মধ্যে লেখছে, ইংরেজদের সিস্টেম হলো জরুরত কে वक्त গাধে কো বাপ कहना, जरूरत खत्म हो जाने के बाद बाप को गधे कहना।
প্রয়োজনে গাদারে আব্বা কইয়া তার পাত্তল দিয়ে ঘুরবো, প্রয়োজন পুড়িয়ে যাওয়ার পরে বাপের কপালে লাথি দিয়ে গাদা করে চিৎ করে ফেলাই দেবো। দেখেন না প্রমাণ হয়েছে কিনা? যখন ইসরায়েলের সাথে এই গাজার লাগিয়ে গেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সব মুসলিম কান্ট্রির রাজাদের সাথে সাক্ষাৎ করতে গেছে, যে কইছে আমরা যা করি করি আপনারা দেখাশোনা করেন না, আপনারাও খেয়াল করেন না। কি সুন্দরভাবে বুঝাই দিচ্ছে। আবার ওদিকে ওরা অস্ত্র পাঠায়, এদিকে আবার মুনাফিক মিশরের ভিতর দিয়া 20টা খাবার পাঠায় জুবাইদের, একদিক দিয়ে খাওয়ায় আর একদিক দিয়ে বোমা মারে। কত বড় দুর্নীতিবাজ, কত বড় সিটার, কত বড় বাটপার। আল্লাহ তাআলা তাদেরকে ভূমধ্য সাগরের ভিতরে তাদের নৌযান সহ পানির তলে ডুবোই দিক, বলেন আমিন। ওই মহিলা ইংরেজ দুঃশাসন দেখে এত দুঃখিত, কষ্ট পাইছে, উনি কয় ইংরেজি শব্দ জীবনে মুখেও বলবো না, ইংরেজদের ইংরেজি কোন জিনিসই দেহের মধ্যে ঢুকাবো না। বাজারের বিস্কুট কিনে আনলে বিস্কুটের গায়ে কোম্পানির নাম অনেক সময় ইংরেজি দিয়ে লেখা থাকে না, একটা চাকু দিয়ে কুড়াই কুড়াই সে অক্ষরগুলো আগে ফেলাই দিয়ে চাইছিয়ে ফেলাই দিয়ে এরপরে বাকি বিস্কুট খাইতে পারে। ইংরেজি অক্ষর আমার পেটের মধ্যে ঢুকতে দেবো না। ও মুসলমান, হাসি উড়াই দিয়েন না, কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। কথা কর না কেন? কিছু করতে পারবো না, যা পারবো তাই করবো। বদরের যুদ্ধের খবর জানেন, বদরের যুদ্ধের একটা নমুনা আল্লাহ গাজা আলাদেরকে দেখাইছে। আমার ভাই সহ উলামায়ে কিরাম তৈরন আবাবিলে রস করে, তৈরন আবাবিলে রস করে যে আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করার জন্য তৈরন আবাবিল পাঠাইছে। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা, আমি দোয়া করতেছি আল্লাহ তুমি এই মুহূর্তে তৈরন আবাবিল পাঠাইও না, কারণ তৈরন আবাবিল যদি এখন পাঠায়, তৈরন আবাবিল পাঠায়, তাহলে কাফের গে মাথায় পড়বে না, ও পাথর পড়বে মুসলমানকে মাথায়। মুসলমানদের মাথায় তৈরন আবাবিলের পাথর ফেলাবে তারা। কেন মুসলমান তুমি এক হও না? 57টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে আসে, আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত পরাশক্তি আছে মুসলমানদের স্লোগানের নারায়ে তাকবীরের দড়িতে ওদের অন্ডকোষ খুঁজে বেরিয়ে যাবে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 সৈন্য নিয়ে কাফেরদের বিশাল 30,000 সৈন্য বাহিনীর সাথে রোমের সাথে লড়াই করে টরে জিতে হাজার হাজার কাফেরদেরকে খ্রিস্টানদেরকে ধরে নিয়েছে। অনেকগুলো তো মেরে ফেলেছে ওই জায়গায়, অনেকগুলো এমনি মরে গেছে। যাদেরকে ধরে নিয়ে এসে আনার পরে বলতেছে তোরা দি 30,000, আমরা মোটে 3,000, তাই তোরা এইভাবে আমাকে কাছে হেরে গেলি কে? তো ওরা বলতেছে যে তোমরা যখন, আমরা তো জানি না যে তোমরা কত, তোমরা যখন নারায়ে তাকবীর করে ডাক মারছো, আল্লাহু আকবার বলছো, ওই সময় আমাদের কাছে মনে হতো যেন আসমান ভেঙে মাথায় পড়তেছে। ওরা কয় যে আমাদের চোখের সামনে যে কত ইহুদির অন্ডকোষ খসে পড়ে গেছে তার ঠিক না, ওরা সেইভাবে মরে গেছে আর বহুত স্টক করে মারা গেছে। বহুত কিসসা জানা আছে। এই তৈরন আবাবিল আসছে কাবাকে রক্ষা করার জন্য। সে সময় দুনিয়া একজন মুসলমান ছিল না। এটা করছে কেন? সূরা কুরাইশের ভিতরে একটার সাথে আমার আর একটা এসে গেলি না কয়ে গেলি বেড়া অপূরণ থেকে যায়। সূরা আলাম তারার পরে কিন্তু লিলাফি কুরাইশ, আলাম তারার ঘটনা ঘটাইছে কেন? তৈরন আবাবিল দে এইভাবে তাদেরকে হস্তি বাহিনীকে মারলো কেন? লিলাফি কুরাইশ, লিলাফি মুসলমান না, লিলাফি মুহাম্মদ না, লিলাফি নবী রাসূল না, লিলাফি মুমিন মুত্তাকিন না, লিলাফি কুরাইশ। ইলাফ মানে হলো তালিফে কল, মানে খুশি করার জন্য, কুরাইশদেরকে সন্তুষ্ট করার জন্য। যেহেতু তারা কুরাইশরা কাফের, তারাও কাফের। কুরাইশ কাফেররা তারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করত, তাই তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তৈরন আবাবিলে কি বলা হয়, তৈরন আবাবিলের ঘটনা ঘটাইছে কাফেরদেরকে খুশি করার জন্য। সে সময় একজন মুসলমান ছিল না। দোস্তরে যদি মুসলমান থাকতো আর মুসলমান তার সাধ্য অনুযায়ী চেষ্টা না করতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরন আবাবিল মুসলমানদের পক্ষে দিতেন না। মুসলমানরা জান তোর মেহনত করতে হবে, জীবন দিয়ে দিতে হবে। এরপরে যখন থেকে যাবি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। এই পাশে বসে বসে নিন্দা করো আর হুমকি ধুমকি দিচ্ছ, দেখাই ছাড়ি দিবানি, দেখিস করে কি করি, দেখিস করে কি করি, আসে নেই খালি দেখাই দিবানি, অথচ কিছু আর না। ইরানের এতটা আছে, তুরস্কের এতটা আছে, মিশরের এত কিছু আছে, সৌদি আরবের এত কিছু আছে, অমুকের এত কিছু আছে, তা কো নামায় দে। তারপরে না পারলি পার আল্লাহ পাক খামসাতু আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওবিমিন, 5000 ফেরেশতা না, আল্লাহ তাআলা একটা মস্তান পাঠায় দিবে, খালি আজরাইল মুস্তান দেয়, মুহূর্তের মধ্যে গোষ্ঠী যুদ্ধ শেষ করে ফেলে দিবে। ঠিক না? এক মস্তানে সব সুদা করে ফেলে দিবে। 5000 লাগে, কতক্ষণ লাগে? আজরাইল তো দেয় নাই রে মনা, ওর বাবা আগে একদিন দেওয়া হয়েছিল আমার সাথে, তাই নাকি? মরার আগে দেখা হলিবার আর 12টা বাজে যাবে। আজরাইলের মূল বডি এত বড়, সারা দুনিয়ার সম্পূর্ণ পানি তার মাথায় ঢেলে দিলে চুলের আগা পর্যন্ত আসবে না।
তাহলে এই ইসরায়েলের গোষ্ঠীরে মারতে কি এক আজরাইলি যথেষ্ট না? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? ইসরায়েল মারতে কিরা যথেষ্ট? আজরাইল। 5,000 লাগে না। এটা সংখ্যার আধিক্য হলে মনে একটা বল বাড়ে, তাই আল্লাহ তাআলা 5,000 পাঠাইছে, বাকি একজনই যথেষ্ট। ওই 5,000 সাথে রইছে, মুসলমানরা কোপাইছে আর আজরাইল জান নেছে। দোস্তরে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমাদের এতেদাদ প্রস্তুতিটা সেরকম থাকতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। একখান স্যান্ডেল আর একাটি জাটা নিয়ে যুদ্ধ করা যায় না, আসতে হবে কিছু নিয়ে। আছে তো মুসলমানদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আছে, তারপর দূরপাল্লার ভারী রকেট লঞ্চার আছে, আরো বড় বড় যে সমস্ত অস্ত্রের নাম শুনেন সব মুসলমানের কাছে আছে। যার যার গোডাউনের ভিতরে আটকায় বসে বসে খালি খালি জাড়ি মারতেছে। তোমাদের পরে এই সময় যদি তৈরন আবাবিল আসে, পাথর তোমাদের মুসলমানদের মাথায় মারবে, কাফেরদের মাথায় মারবে না। ঘরে বসে থাকো কে? আমরা যা পারি তাই করব। রাজি আছেন না? মাঝে মাঝে একটা তাকবীর দেওয়া যাবে না? আমরা এই তাকবীর ঠুক পাঠাই দেই আল্লাহর কাছে। যদি আমাদেরকে যাওয়ার সুযোগ দেয় ওখানে, তাহলে যাবেন না তো কেউ? কারা কারা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম তাকবীর। সত্যি রেডি আছেন? ইনশাআল্লাহ। যোগাযোগ করব যাওয়ার? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সত্যি যাব। ওগে ভয় আছে, বাঙালি জাতির ভয় নাই। আর নিরস্ত্র খালি ওরা না, বাঙালি না, খালি বেসামরিক যত পাবলিক আছে এর ভয় নাই, সবাই রেডি হয়ে গেছে। কিন্তু আর ওরা তো আমাকে খালি জাতি দিক, আমাকে তো চেনে না। আমাকে বাংলাদেশি পাকা 28 মাটির যে ডেলা, এ তো দেখে নাই, তো এর গায়ে তিসিতে বুড়ি যাবে। খালি ঢুকুক, মহিলারা বটি দিয়ে কুবাই শোয়া ফেলায়। এই জন্য ঢুকলো না। 3.5 লক্ষ সেনাবাহিনী, গাজা একটুক জায়গা, আপনারা তো জানেন না কতটুক জায়গা, 41 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া। এ আমাদের একটা থানার সমান। ওদিকে সাগর, ভূমধ্য সাগর, বিশাল সাগর, আর 3 পাশে এরা ঘেরা। এক কোনায় একটু, ওই পশ্চিম কোনায় ও ওই উত্তর কোনায় একটু আছে লিবাননের সাথে যোগাযোগ, আর সব পাশে এরা 3.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে এই অল্প একটু জায়গারে ঘেরাও করতে জন্য যাইয়ে কয়দিন দাঁড়াই থাইয়ে এখন কয় না ঢোয়া যাবে না, ওর মধ্যে ঢুকলি গেলে একটাও আসতে পারবে না, ঢুকে পড়লে একটাও ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ একটা আসতে পারবে না। আর আমাদের বাঙালিকে খালি যাইতে দেয়, সিরিজ তো না আমরা রাজপথ কিভাবে গরম করতে পারি, ইনশাআল্লাহ সুযোগ হবে না। কিন্তু আমরা দোয়া করবো, নারায় তাকবীর দেবো। একদল আছে দাতালের গোষ্ঠী, এই মুসলমান দাতাল। দাতাল চেনেন না? শুয়োরের মধ্যে যাকে দাঁত বড় তাকে দাতাল পায়। একদল আছে মুসলমান দাতাল, বাংলাদেশি আছে, তোমাকে নারায় থাকবি, তাকে নুমাও কাঁপে না। খবিস আমরা তাকে নুমা কাঁপানোর জন্য নারায় তাকবীর দেই তো দেই, তাতে না কাঁপলেও আল্লাহর রহমতে কমপক্ষে আমাদের লাভ আছে। কতক্ষণ না কেন? আমি বলে থাকি দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম রে পোড়াতে কয় মন কাঠ লাগতে পারে? ও তো 3-4 মুঠা পাট খড়ি উড়িয়ে পোড়া মেরে ফেলেন, যে একটা বুড়ো মানুষ। আল্লাহ বাবুল শহরে যত কাফের ছিল, নমরুদের হুকুম প্রত্যেক দিন নামে হাজিরে খাতায় সই করে 1 মণ লোহা কাঠ অথবা 1 মণ শাল কাঠ জমা দিবি। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। 1 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষে যদি 1 মণ করে কাঠ জমা দেয়, কাঠ কত উড়ো উঁচু স্তূপ হয়ে গেছে। 1 সপ্তাহ খালি তেল মারছে, আর 1 সপ্তাহ চতুর্দিক দিয়ে অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে জ্বালাইছে আগুন। আগুনের শীষ উঠে গেছে প্রায় 2 মাইল। আগুন জাহান্নামের আগুনের মতো ভ্যারাইটি রং, মাঝখানে লাল, জায়গায় কালা, জায়গায় ধুমো, জায়গায় নীল, জায়গায় হলুদ, ভ্যারাইটি গেছে ভিতরে, মানে শব্দই একটা বিকট শব্দ। আশেপাশে 50 মাইলের ভিতরে অন্য মানুষ সরি গেছে আগুনের শব্দ শুনিয়ে। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলাইছে, ফেলানোর দরকার ফেলানো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে পড়ে গেছে। নমরুদ তো খুশিতে বাগ বাগ দিছি, ছাই বর্ষ করিয়া। পড়ছে না বাঁচছে? মরছে না বাঁচছে? কিন্তু দেখা যাচ্ছে না। ভিতরে উনি আরামে বসে রয়েছে খাটের উপরে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার?
আপনার আমি জিজ্ঞেস করছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে আগুন কো? কয় যে চতুর্দিক দিয়ে আগুন, 50 কিলোমিটার বিস্ফোরণে চতুর্দিকে 50 মাইল পুড়িয়ে ছাই হয়ে গেছে এই আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা, বাইরের থেকে দেখা যাচ্ছে না, ফেরেশতারা আকাশে স্লোগান দিচ্ছে। একটা ব্যাং কয় আল্লাহ কি, তুমি তো সহ্য করতে পারতেছি না, কি করবো আল্লাহ তুমি কদি? আল্লাহকে কি করবি তুই? তুমি যদি হুকুম দাও তাহলে আমি আগুন নিবেই দিই। আল্লাহকে আগুন দেখছিস? কট্টুক আগুন, তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, তুই কি দিয়ে নিবি? ব্যঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তু আকাশির হাম্বা কদরে তেশনেগি বায়াদ চাষির। আমার কাছে কিছু নাই, তুমি আল্লাহ যদি আমার হুকুম দাও এই আরব সাগরের পানি সেচে ফেলাবি, তাও তো আমার চেষ্টা করা লাগবে। আমি ব্যাট ভরে খাইয়ে খেয়ে উপরে ডেলি তুই যাবো, এভাবে তো জীবন ভরে করতে থাকি, পারি না পারি চেষ্টা তো করো। তা আমি কিছু করতে পারি না, ফায়ার সার্ভিস দমকল নাই, আমি কেউ একটু সহযোগিতা করতে পারবো না, যা পারি তা কি পারবি কর। পেট ভরে পানি খায় কিছুক্ষণ দেরি করছে, দূরিত্বে ওই আগুনের কাছে তো যার কায়দা নাই, দূরিত্বে 3 বার পেশাব করে দিয়েছে, সেরাত করে মেরিয়ে দিয়েছে। একটু পানি পেশাব যদি আগুনের কাছেও যায়, ব্যাঙ্গের পেশাব কি 2-3 হাত নয় দূরি গেল, ও দাঁড়ে কি যার কায়দা আছে? এই 3 হাত দূরি একটু পেশাব করে দিয়েছে 3 বার। আল্লাহু আকবার। আল্লাহ কয় ব্যাং তুই তো, তোর আগুনই নমরুদেরও ক্ষতি হয়নি, আমার ইব্রাহিমের উপকার হয়নি, ফাঁকে আমার ইব্রাহিমের পক্ষে তুই চেষ্টা করছিস বিদায় তোর দাম বাড়িয়ে গেছে, তোর আমি 3টে পুরস্কার দিলাম। কয়টা? 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। এক রাত্রে ব্যাঙ্গের গায়ে যদি 30 বারও লাথি লাগে, দেখবেন 30 বারই পেশাব করে দেয়। মাঝে কেউ পানি খাইয়েছে নাকি? ওকে সাথে মাম পানি বগলেরই করে নাকি? যতবার লাথি লাগবে অতবার পেশাব করে। আল্লাহ কয় তোর পেশাবে কম পড়বে না, 1 নম্বর পুরস্কার তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। ইব্রাহিমেরও লাভ হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ব্যাঙ্গের লাভ হয়ে গেছে। 2 নম্বর তোর দাম বাড়াই দিলাম। আশরাফুল মখলুকাত, মানব জাতি, এর চাইতে সৃষ্টি জগতে আর কেউ শ্রেষ্ঠ নাই। মানুষের পেশাবও না পাক, কথা কোন? সরমনের পেশাবের, পিসাবের পেশাব, সরমনের পেশাব আরে পাক। সাইকুল হাদিস সাহেবের পেশাব, আহমদ শফি সাহেব, আব্দুল কাদের জিলানী, এবার ভয় পাচ্ছেন নাকি? ৮৮ চন্দ্রকোনার পেশাব, সব পেশাবের পেশাব না পাক, সাহাবায়ে কিরামদের পেশাবও না পাক। ব্যাঙ্গে কয় তোর পেশাবে আমি পাক ঘোষণা দিয়ে দিলাম। ব্যাঙ্গের পেশাব গায়ে পাক কাপড়ে লাগলে রাতের বেলা ওই অবস্থায় যে নামাজ পড়বেন, কাপড় পাল্টানো লাগবে না, দোয়া লাগবে না। ব্যাঙ্গে আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার দিয়েছে। ওর পেশাবে নমরুদের 1 পয়সা ক্ষতি হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয়নি, ফাঁকে লাভগুলো হয়ে যাচ্ছে সব ব্যাঙ্গের, ঠিক না? 3 নম্বর পুরস্কার, একটা ব্যাংক যাই ব্যাংকে ক্ষতি করে না মানুষকে, এমন একটা ব্যাংকে যদি অনার্থক কেউ মেরে ফেলে তাতে যে গুনাহ হয়, এই গুনার কাফারা দিতে হবে। একটা খাসি জবাই দিয়ে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে। একটা ব্যাংকে আল্লাহ এত সম্মান দিয়েছে, তোরে মেরে ফেললে একটা খাসি কাফারা হবে, ও ব্যাংক তোর 3 নম্বর পুরস্কার। আবে দরিয়ারা আগার না তুবা কাশির হাম্বা কদরে তেশনেগি বায়াত চাষির। দুনিয়ায় কিছু করতে পারি নাই, আল্লাহ যদি অস্ত্র পাইতাম আর যদি অস্ত্র পাইতাম, জীবনের সব দাবি ছাড়িয়ে দিয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়িয়ে যাইতাম। বিদাবেদ সব এখন শেষ হয়ে গেছে, বিদাবেদ সব শেষ হয়ে গেছে। ওই নেতানিয়াহুর রাষ্ট্রের ভিতরে একটা বিরোধী দল আছে, যখন জেরুজালেম এই ফিলিস্তিনের সাথে লেগে গেছে, গাজার সাথে লেগে গেছে, তখন তাদের বিরোধী দলকে ভাঙ্গা আলাদা একটা সরকার গঠন করে বেলাইছে। তাদের ভিতরে মতানৈক্য শেষ। ও মুসলমান আসো, আমলিগ বিএনপির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, জামাত জাতীয় পার্টির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, আর মাযহাবিয়ার গায়ের মাযহাবির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও, হানাফিয়ার শাফির দ্বন্দ্ব ছাড়িয়ে দাও। আরে সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া, এতাতি ওয়াজাহাতি দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া, সব দ্বন্দ্ব ছাড়িয়ে দিয়া আসো, চলে আসো ও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। সৌদি আরব চলে আসো, লেবানন চলে আসো, জর্ডান চলে আসো, ইরান ইরাক চলে যাও, তাড়াতাড়ি যাও, মুসলমান বাঁচাও। মুসলমানদের নামের ঐতিহ্য ধ্বংস করে দেবে, এদের নাম রাখবে না তারা আসছে। অথচ আল্লাহর নবী বলেন লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা
নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লা মুসলিমা। আল্লাহর শত্রু, আমাদের শত্রু ইহুদ নাসারাকে আমি সহ্য করতে পারি না, আরব দ্বীপের মধ্যে রাখবই না। নবী পাক বের করে দিয়েছিলেন যতদূর পারছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফত কালে আরব দ্বীপের 57টা দেশের মধ্যে কোনো ইহুদি ছিল না, নাসারা ছিল না, সবগুলোকে বের করে দিয়েছে। এই ব্রিটিশ ইংরেজের দালাল ইংরেজরা আইসা এই দেশকে শাসন করতে আইসা 200 বছর শাসন করে মুসলমানদেরকে শোষণ কইরা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুটে নিয়া এরপরে যখন বিতাড়িত হয়ে চলে গেছে, ওই সময় ভাগ করে থুয়ে যাওয়ার সময় এই ইহুদির গোষ্ঠীর ওই জায়গায় একটু জায়গায় দিয়ে বসাই থুয়ে গেছে। যার সময় কয় চলে গেলাম, তবে তোকে জানি মাল থুয়ে গেলাম, বুঝবি জীবন বেরে। এই সেই মাল হলো এই মাল। কতক্ষণ আমরা কিছু পারবো না, একটু নারায় তাকবীর দিলি লাভ আল্লাহর হোক, রসুলের হোক বা না হোক, লাভ আমার হবে, ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দি বলেন আমিন। আর একটা উপকার করবো আমরা, আর একটা উপকার করবো, পারবো ইনশাআল্লাহ। সেটা হলো খুঁজবেন, উলামায়ে কিরামরা বলে দেবেন, এই যে লিফলেট তৈরি করে দেন, সবার হাতে হাতে পৌঁছে দেন, ইহুদি পণ্য একটাও ব্যবহার করবো না। আমার মারা মহিলা মাদ্রাসায় বসা আছেন, আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না, কেউ কিনবেন না ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে? এই ইসরায়েলি কোম্পানি যেটা আছে, এই কোম্পানির কোন পণ্য, প্রাণের পানি খাবেন না, প্রাণের জুস খাবেন না, 7 আপ, পার্সি, কোকা কোলা খাবেন না। এর প্রত্যেকটা পয়সা ভাগ করে ওর একটা পার্সেন্ট নিয়ে ওরা টাকায়, সেই টাকা দিয়া বোমা বানাইয়া, অস্ত্র বানাইয়া আমার মা বোনদেরকে মারতেছে। শুনলে আপনার গা শিউরে উঠবে। এই নগদ ঘটনা ধরিয়ে নিয়া মাকে, মা মেয়ে একসাথে ধরিয়া দুইজনকে চোখের সামনে দর্শন করিয়া এরপরে পিছনের রাস্তা দিয়া রড পুড়াইয়া পিছনের রাস্তা দিয়ে ঢুকাইয়া পিটে মাথার পাশে বের করে দিয়েছে, তাদের শহীদ করে দিয়েছে। ফ্যামিলি সব সদস্যকে এক করিয়া, আলেম সদস্য, আলেম ফ্যামিলি এক জায়গা গোল করে দাঁড় করিয়া সবাই যে চোখ বাঁধছে। আগে চোখ বাঁধার পরে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। মা, বাপ, ভাই, বোন, পুত্রবধূ, ছেলে মেয়ে সব এক জায়গা গোল করে ফ্যামিলির পুরো সদস্য চোখ বাঁধে গায়ের সব কাপড় খুলে ফেলাই, এরপরে চোখ খুলে দিছে। এখন দেখো, ছেলেতে মায়ের শরম দেখবে, বাপে মেয়ের শরম দেখবে, শ্বশুরি পুত্রবধূর শরম দেখবে। চোখ বন্ধ করলে গুলি, পিছনে রাইফেল ধরে দাঁড়ায় আছে। এরপরে বাধ্য করছে ছেলেকে মাকে ধর্ষণ করার জন্য, ভাইকে বোনের সাথে জেনা করার জন্য, শ্বশুরকে পুত্রবধূর সাথে জেনা করার জন্য। এই কি করে? আর সেই সময় কি সে এনার্জি আছে? জীবনের শেষ মুহূর্ত করে নাই। নারীদের সাথে তারা ধর্ষণ করে, পুরুষের সাথে সমকাম কইরা এরপরে পিছনের রাস্তা দিয়া এই রড পোড়াইয়া পিটাইয়া ঢুকাইয়া সবগুলো শহীদ করে দিয়েছে। এই পুত্তর বাচ্চারা তারা আমাদের সাথে প্রেমের বন্ধু হয়েছে। যদি মুসলমানের সন্তান হও, তারা প্যান্ট পরে, আজকে বাড়িতে প্যান্ট খুলি, তুমি জীবনের তরে প্যান্ট পরবি না, তাদের শার্ট পরবি না। এটা মুসলমানের পোশাক না, প্যান্ট শার্ট নবীর পোশাক না, প্যান্ট শার্ট নবীর পোশাক না। ওই যে যাদের খেলা দেখো, কারা? ব্রাজিল, আর্জেন্টিনা, সবগুলো ইসরায়েলকে সমর্থন করছে। আর খেলা আসলে 300 হাত পতাকা বানাইয়া তার দল করে, এই জায়গায় মরো। যদি ইমান থাকে আর মুসলমানের রক্ত দেহের মধ্যে থাকে, এই প্রতিহিংসা থাকতেই হবে। তারা আমাদের পোশাক পরে না। বিশ্বজয়ী হাফেজ 111 দেশ পিছিয়ে ফেলাইয়া মক্কায় বসে আমার বাংলাদেশের সোনার সন্তান সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হইয়া আসলো। এই উপলক্ষে কি ওই এরা ব্রাজিল আর আর্জেন্টিনালারা কোন দিবস পালন করছে? কথা কয় না। মিছিল মিটিং করছে? তারা কোন রং মাখামাখি করছে? করে নাই। তুমি তাদের জয়ের পক্ষে হইয়া মধ্যপ্রাচ্য কাতারের থেকে কাপ নিয়ে গেল, আর সেই দিন তোমরা আনন্দ করো। তোমারে কি সেই মেসি একটা চকলেট খাইয়ে সাইটে তাইতে একটু থুকও দেছে? তোমারে দেশে একটু তুই কা চাটা চকলেটটা দেছে? তা সে কি তোমার কোন কালে বাবা? সে তোর কোন কালে বাবা? তার দল করিস? আল্লাহ পাক বলে তার দল করতে পারবি না। কথা বলেন।
সহ্য হয় না, দুঃখ লাগে। আমার মা বোনরা পরবি না তাদের মডেলের কাপড়, ব্যবহার করবি না তাদের প্রসাদনী। মুসলমানের তা যদি সাধারণ হয়, কম দামি হয়, তাই পরে আমাদের জীবন যাপন করব। কথা বলেন ঠিক কি ঠিক না? লা তাত্তাকিজু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। কথাগুলো জানাইলাম কেন? জানানোর দরকার আছে। জানলেই না মানে, না জানলে মানবে কোত্থেকে? মানতে হলে জানতে হবে। কথা কন, মানতে হলে জানতে হবে। আর জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনোদিন সমান হয় না। আল্লাহ তাই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখন কি সমান হতে পারে? পারে না। আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের মর্যাদা অনেক বেশি। নবী পাকও সমর্থন করে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই তোমাদের মধ্যে জাননেওয়ালা আলেম যারা, তাদের মর্যাদা না জাননেওয়ালা মূর্খদের চাইতে কত বেশি। কাফাদলি আলা আদনাকুম। আমার ১৬ লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে আদনা সাহাবা আর আমি নবীর মধ্যে যতটা পার্থক্য, একজন আলেম আর মূর্খর মধ্যে ততটা পার্থক্য। কথা বলেন ঠিক কি ঠিক না? দুঃখ লাগে, আফসোস লাগে, বড় পরিতাপ লাগে। দুঃখ লাগে, আফসোস লাগে, পরিতাপের বিষয়। আমি এত সুন্দর করে বুঝাইয়া আমার এক শ্রেণীর বাইরে, জানি তো কারা কোন জায়গা, আমার এলাকায় যারা যে জানে আছে, গাঁজা খায়, ইয়াবা খায়, এর ডিলারি করে, আকামের গুরু, পাটার মতো কাজাকাজি করে, বউ মারে, ছেলে মারে, মেয়ে মারে, যৌতুক খায়, সুদিয়ে কারবার, ঘুষিয়ে কারবারে জ্বলিয়ে যাচ্ছে। পাম্পট্টি দিয়ে শুনোই শুনাইয়া ৫,০০০ টাকা দিয়ে তবলিগি ভাটাই দিছি। যাও একটু দিন শিখে আসো। তবলিগি যাইয়া ৩ চিল্লে দিয়ে আইসেই ফার্স্টে অ্যাটাক করছে আমারে। নাসির সাহেবের ইমান নাই। কইছে আমারে, আমার বলে ইমান নাই, আমি বলে হারাম খাই। ফতোয়া দিয়া শুরু করে দিয়েছে। তোরে যে টাকা পয়সা দিয়ে তবলিগি পাঠাইছি, আমি এই শোনার জন্য রেখে, আমার ইমান নাই। আমারে কয় আল্লাহ রাস্তায় সময় লাগাইছে। বলে হ্যাঁ লাগাইছি তো। কতদিন? ৩৬-৩৭ বছর হলো। সুবহানাল্লাহ। কোন কোন দেশে লাগাইছে? আমি কই তারাই লুকুর মাদ্রাসায় কয়দিন লাগাইছি, নানুপুর মাদ্রাসায় কিছুদিন, গোবরডাঙ্গা কিছুদিন, আর এরপরে মাদ্রাসায় পড়াই আর ওয়াজ করে বেড়াই। কয় যে না হুজুর, এ সময় না। তাই কি ওই ব্যাটিং নিয়ে তবলিগি যে আড়ি ফাতিল দিয়ে পিকনিক রেঞ্জে খেয়ে আসতে বলে, তার নাম খালি দিন, ওর নাম সময় লাগানো। ১৪-১৫ মূর্খ একসাথে দল বাঁধতে যাইয়া, এক মূর্খ আর এক মূর্খের কি গুড়ার ডিম শিয়াবে কোন সুন্দর সুন্দর করে খানা দানা শিখায়। ডাটের পাকাবা, কালকে বিরিয়ানি হবে, কালকে পরের দিন কাচ্চি বিরিয়ানি হবে, পরের দিন পাক্কি বিরিয়ানি হবে, এরপরে ইয়া হবে তা হবে। এর ডাটের খাবার দাবারের মুজাকারা, রান্না বান্না করে খাইয়া ৪০ দিন পিকনিক করে বাড়ি হয়েছি চলে আসে। গুড়ার কচুও শিখতে পারে না, খালি ৬ উসুলা ফাজাইলে আমাল তবলিগি হিসাব। আর আলেমের সাথে তবলিগি গেলে আল্লাহর রহমতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা যায়। কোরআন শরীফ আমি আমার জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জে। ২০ জন ছিল জামাতে, ৪ জন হুজুর ছিলাম, ১৬ জন পাবলিক, তার ভিতরে ১০ জন হলো যুবক, স্কুল কলেজের ছাত্র। এদের বেরেন ভালো। মাত্র ৫ দিনই কোরআন শরীফ পড়া শিখিয়ে ফেলাইছি। ৩৮ দিন পর্যন্ত ৮ পারা কোরআন শরীফ সবক পড়াই বাড়ি আনছি। আমি কইতে ফাজাইলে আমার তবলিগের হিসাব পড়াই হবে না, ও পড়াই হবে না। কারণ ও না পড়লি, ও এক খতম না দিলি, ওর এক আয়াত না পড়লি কিয়ামতে কোনো জব দেয়া লাগবে না। কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ করে পড়লে নামাজ হয় না। আগে কোরআন শরীফ শেখ, ওই ফাজাইলে আমার বাড়ি যে ভরিয়ে নিষ্কেটে। কথা কন ঠিক কিনা? আলেমের সাথে থাকেন, আলেমকে বড় জানেন, আলেম হন। আপনি আলেম হন, আমি আলেম হয়েছি বিদায় ক্রেডিট ঝাড়তেছি তা না। আপনি আলেম হন, এটা তো খালি আমাকে পারবে, এটার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে তুই নেই। শিক্ষিত মাইয়া আর অশিক্ষিত মাইয়া কোনোদিন সমান হতে পারে না। আগের মহিলাদের কোরআন শরীফ পড়া শুনছেন? জিবরাইল লজ্জাতে বাংলাদেশ ছাড়ি দিয়ে চলে যাবে। আল্লাহ দি কোরআন শরীফের বাইরে ভর্তিছে ৩১ নম্বর পারা, ও ৩০ পারার মধ্যে নাই এমন কোরআন শরীফ পড়তো আগে। এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েরা পড়ে, আজীব হবেন। আর মেয়েদের ব্রেন ভালো, ওদের সময় নষ্ট হয় কম। পোলাপান তো মোবাইল টোবাইল, ইডা উডা, ক্রিকেট মিটকেট ইত্যাদি করে বেড়ায় মাদ্রাসার ছেলেরা। আর মাদ্রাসার মেয়েরা ওরা তোর বাইরে সময় দেয় না, একেবারে একাগ্রতার সাথে বসে। ১.৫-২ বছরের মধ্যে হাফেজ হয়ে যায়, ১.৫-২ বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। ছোট্ট ছোট্ট মেয়ে, এত মেধাবী, আল্লাহর রহমতে যা শোনে কাদার মতো। কাদার ভিতরে যা বসায় দেবেন তাই লেগে থাকে। ওদের ব্রেন কাদার মতো, যা বলে দেওয়া হয় তাই মনে রাখে। আমি অজু বানাচ্ছি, আমার ছোট্ট ভাই একটু ৪-৫ বছর বয়স, আইসা আমার অজু দেখতেছে খুব একাগ্রতার সাথে। আমি বললাম, জামু তুমি অজু শিখতেছো? একটু বাড়ির কাছে আমার মহিলা মাদ্রাসা আছে, ওখানে যায়। তুমি অজু শিখতেছো, অজু পারো না? কয় না, আমি তো অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি। তোমার অজুর ভুল ধরতে যাবে। ভুল পাইছো? দুটি ভুল পাইছি তোমার অজুতে। কি ভুল পাইছো? অজুতে ৩ বার কুলি করা সুন্নাত ও শিখছে। অজুতে কয়বার কুলি করা? আমি অজুতে ৩ বার কুলি করা সুন্নাত শিখছি, তুমি ৭ বার কুলি করছো, আমি গুনছি।
তাই বললাম মা আমার তো পান খাওয়া কুলি একটু বেশি করা লাগে। তুমি পান খাওয়া কুলি আগে করো, অজুর কুলি 3 বার করবা। আমি থ্যাংক ইউ, সত্যি কথা বলেছি। অজুর কুলি হবে ওর 3 বার, পান খাওয়া কুলি অজুর আগে হয়ে যেতে হবে, হাত পায়ে পানি দেওয়ার আগে। ছোট্ট ভাইয়া যা শিখিয়ে দিয়েছে কি সুন্দর মনে রাখছে। আর একটা ভুল করছি কি, যে পায়ের আঙ্গুল খেলাল করতে হাতের ছোট আঙ্গুল দিয়ে নিচ দিয়ে তুমি যে উপর দিয়েও করলে। আমি মা আমার তো বেয়া বেয়া আঙ্গুল, ওই এক আঙ্গুল এক পাশে দিলি ওয়াইট হাই জানি 2 পাশে। আচ্ছা তাই ঠিক আছে, তুমি এটা যেভাবে করো, কিন্তু কুলি তুমি 3 বার করবা। মেয়েরা এখন কোরআন শরীফ পড়া শিখছে, শরীয়তের মাসালা শিখছে। আসল বোরকা কি? বোরকা তো 2 প্রকার, কুরআনি বোরকা আর ইরানি বোরকা। ইরানি বোরকা লই যে শর্ট কামিজের মতো, নিচে প্যান্ট পরে, উপরে একটা বোরকা টাইট একটা শেরওয়ানি গায়ে দেয়, মাথায় র্যাবের পাগড়ি একটা বাঁধতে চোখ খোলা, এর নাম হলো ইরানি বোরকা। আর কুরআনি বোরকা ঢিলা ঢালা হবে, কালো মোটা কাপড়ের হবে। একটা কথা মনে রাখবেন, মহিলারা বোরকা বানায় বর্তমানে ফ্যাশন। বোরকা হয়েছে একটা ফ্যাশন, বোরকা হয়েছে ফ্যাশন। এই বোরকার ফ্যাশন ছুটিয়ে যাবে কি হলি জানেন? মোটা ছাতির কাপড় দিয়ে বোরকা বানায় দেবেন, আর এরপরে সোডায় দিয়ে গরম পানি দিয়ে খারে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। তাহলে আর ওই বোরকা ভরে মার্কেট করতে যাবে না জীবনেও কোনোদিন। ওই ভরে বাইরে যায় ঠিকই, বোরকাই এক ফ্যাশন, ও দেখানোর জন্য আলাদা যায়। এমন টাইট ফিটিং, শরীরের কোথায় কি আছে সব দেখা যায়। আর এদানিং তো সে মশারি দিয়ে বোরকা বানানো ধরছে। আরে মশারি দিয়ে বোরকা বানালি বারা ডেঙ্গু মশায় কামড়াবে না, কিন্তু দো পাইয়ে গাঁজা খাওয়া মশার কামড়ে টিকতে পারবি না। এই শরিয়াতে কোরআন হাদিস পড়লে, মাদ্রাসায় পড়লে আল্লাহর রহমতে কুরআনি বোরকা শেখা যায়, কোরআন শরীফ পড়া শেখা যায়, সেই আসল নামাজ পড়া যায়। মহিলারা কয়জন শুদ্ধ করে নামাজ পড়তে পারে আমি বলে দেই। বহুত ইমাম সাহেবরা আসছে আমাদের এলাকার, আপনাদের এলাকার ইমাম সাহেবের একটা মশালা। এদিক তাকান, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, এই ভুলের খিসারত, এই ভুলটা সম্পূর্ণ মুসল্লিদের পর বর্তাবে। ফরজান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মহল্লার 300 মুসল্লিরে ডাকছে, এই নামাজের হিসেব দিয়ে যা, তোকে পড়া আগে আয়। এক এক করে দেখতে দেখতে নামাজ আছে, হঠাৎ করে দেয় যে আসরের নামাজ নাই। মুসল্লিকে কের নাম আমল নামায় আসরের নামাজ নাই, ওই এক মসজিদ 2ই নাই। কি ঘটনা কি? এই মসজিদে কেউ একটা আজানি হয়নি, নামাজই হয়নি। ফেরেশতাকে কি হয়েছে, ব্যাপার স্যাপার কি? তাহলে খাতায় তো নাই, তো একজনের নামাজ নাই, এই 16 তারিখের আসরের নামাজ গেল। কই কোথায় গেল নামাজ? দেখ দেখে ইমামের নামাজ দেখ। প্রথম ওকে জিজ্ঞেস করে, তোর নামাজ পড়িস না? কেন নামাজ পড়ছি? মানে আমরা নামাজ পড়ছি, ইমাম সাহেব পড়াইছে, আমাকে সাক্ষী ইমাম, ইমামের সাক্ষী আমরা। তোমার ফেরেশতারা 2 নম্বরই করছে, লেখি লেখি। ফেরেশতারা থাপড়া বানিয়ে দেশ করে। আমাকে নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমরা উল্টো পাল্টা লিখে কিরামান কাতিবিনের খাতায় আমাকে নাম থাকে। তাই পড়লাম নামাজ, তা লিখলে না, তা কি করবে? এবার আল্লাহ দেখ ইমামের নামাজ দেখ আগে, পরে দেয় যে সেই ইমামের খাতায় নামাজ নাই। এই মাই খেয়ে গেছে। কেন নাই? কয় যে ইমামের ফরজ টোকায় দেখে যে ইমাম সাহেব গেছিল এক জায়গায় দোকানে মিলাদ পড়তি, শেষে জোহরের নামাজের অজু আছে মনে করিয়া ফাঁকে যে ছুটিয়ে গেছে তা মনে নাই, সেই অবস্থায় এসে আসর পড়াইছে বিনিয়োজতি। মিলাদ ছুটিয়েছে, তারা হুড়াহুড়ি দাঁড়াই গেছে। বিনিয়োজতি নামাজ পড়লে হয়? ইমামের ওই নেই তো মুসল্লিকেও আর লাগিয়ে গেছে। হাসরের মাঠে সে তুমুল গ্যাঞ্জাম, মুসল্লিরা স্লোগান দিয়ে যান, এই ইমামের ভাটি যায়, ভাটি যায়, ইমামের কাছে নামাজ চাই, ওরে বেতন দিছি, জমের খান খাইছি, এই নামাজ আমি বিনিয়োজিত নামাজ পড়াইছি, আল্লাহ আমি সব শুনবো। ওই ইমামের কাছে আল্লাহ কাহে পাবলিক ঠেয়া, আগে পাবলিক ঠেয়া। কি দিয়ে ঠেয়াবো? কয় যে ইমামের আমল নামাইতে আগেরই আসর প্রত্যেকটি একাক তো দিয়ে দিই, পুরা থামুক আগে, পরে ইমামরে দরবারি। 300 মুসল্লির জন্য যদি বিনিয়োজিত পড়ায় থাকেন, তাহলে আপনার আমল নামা থেকে 300 ওয়াক্ত নামাজ ওদেরকে দিয়ে ইমাম তাদেরকে ঠেকাইয়া এবার একাক ওয়াক্তের বিনিময়ে ইমাম সাহেবের 2,88,00,000 বছর করে জাহান্নামে পুড়িয়ে এরপরে শেষে জান্নাতে যেতে হবে। 5,000 টাকা বেতন দেন, কি বোঝা উঠে দিয়েছেন চিনতে হতে পারে। সাইডে খাতি দেনার, দিন ভরে খোটা দেনার, সভাপতি আর সেক্রেটারি ধাক্কাইতে ইমাম সাহেব গোলাম বান্দি হয়ে গেছে। আইসে মসজিদে, ইমাম সাহেব কোথায় গেল, ইমাম সাহেব কোথায় গেল, মসজিদ ঝাড়ু দিল না কেন, এই মুরগির পায়খানা আগে ধুয়ে গেছে, এগুলো সাফ কেন করলো না? মানে বর মতো ঘরের বউ কেমন? মসজিদ ঝাড়ু দিলে আমল নামার থেকে সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সব গুনাহ কি ইমাম করে বসে রয়েছে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফ করবে? তুমি কোনো গুনাহ করো না বলে আমরা ওরকম
এই হুজুরকে মতো অত গুনাহ করি না, একটু ঘুষ খাই, সর্বোচ্চ একটু ঘুষ খাই, বেশি বেশি একটু সুদ খাই, আর ভাগ পাইলে একটু মদ খাই, সুযোগ পাইলে একটু জিনা করি। আমরা কি গুনাহ করি? ওরা কিছুই করে, সব ইমাম সাহেব করে, মসজিদ দাঁড়িয়ে সাফ করতে হবে ইমামে। ভাষা সামলা থাকবে না, দুধু বাড়ির ঠেলায়। আল্লাহ, এখন ইমাম সাহেবের 5,000 টাকা দিয়ে কি বোঝা উঠাইতেছেন? তাহলে ইমাম সাহেব কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন তখন? এই বোঝা তার গালে, সব ইমাম জানে, এই মশালা সব ইমাম জানে। তারপরে তাহলে কি পরিমাণ সতর্কতা। এরপরেও মাঝে মাঝে ইমাম সাহেবরা নামাজের মধ্যে সহসিজদা দেয় না? সহসিজদা দেয়। সহসিজদা চেনেন? সহসিজদা কি? সহসিজদা দুধ দিয়ে খায়। সজদা কি? নামাজের ভিতরে ভুল হয়ে গেলে শেষ বইটাকে ডাইন পাশে একটা সালাম ফিরাইয়া 2টা সেজদা দিয়ে উঠে আইসা নামাজ শেষ, ফিরে আবার শেষ করে, এর নাম সজদা। এইটা দেয় কেন? নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে ভুল ক্রমে সজদা দিয়ে মীমাংসা করতে হয়। তাহলে এই ভুলটার কারণে ইমাম সাহেব মাঝে মাঝে সজদা দেয়। পাবলিকরে আমি জীবনেও কোনোদিন সজদা দিতে দেখলাম না। ওনাকে ভুল হয়ই না, মহিলারা তো কোনোদিন সজদা দেয় না, ওকে ভুলই হয় না। নামাজের মধ্যে মাইয়েতে মাথাতে উন্না কাটি নিয়ে গেছে, তারপরে নামাজ তাই। নামাজের মধ্যে সিজদায় গেছে, নিচে যে বাচ্চায় দুধ খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে নামাজ ছোটে না। এ সমস্যা হলো জানে না। সমস্যা কি কথা কন? জানে না। এই জন্যই বলি শিক্ষিতরা শিক্ষিত কোনদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ এক হইতে পারে না। জাননেওয়ালার রোজা না জাননেওয়ালার রোজা এক হইতে পারে না। জাননেওয়ালার পর্দা না জাননেওয়ালার পর্দা এক হইতে পারে না। জাননেওয়ালার শরিয়াত আর না জাননেওয়ালার শরিয়াত এক হইতে পারে না। মূর্খ ভণ্ড পীরদের কাছে মুরিদ হয়ে এই দেশের মানুষগুলো একেবারে জাহান্নামের লেগাম গালে লাগাই দিয়া ওই পীর সাহেবের হাতে ধরাই দিছে। পীর সাহেব তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে। আই বাসা ইবলিসে আদম রোয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দাস কারি শৈতামি কুনাদ নাম আসলি গরবলি ই নস্তেলানত বরবলি সালাহা বায়াত দরা রওজা চারিদ তাকে পেশকো মেশকো গরদাদ আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশকে নিস বুয়ে মেশকস্তা বলে জুজ পেশকে নিস খাজা পেন্দারাত কে ইউরা হাসিলিস হাসিলে খাজা বাজুজ পেন্দারে নিস। এই সমস্ত খাজাকে খালি খাজা ঠুক আছে রয়েছে, গোলার কচু কিচ্ছু জানে না। ও গে পেটের মধ্যে বোমা মারলে টালি বেরোবে না। ইসরায়েলটা কোন বাংলাদেশের এই ভণ্ড ফিরকে পেটের মধ্যে বোমা মারুক, একটা আলিম যদি বেরিয়ে পেটেতে কিচ্ছু জানে না। আসুসা পাও দুয়া দাতালে দল দেশের মানুষগুলোকে জাহান্নামের দিকে নিচ্ছে। বুঝে শুনে আপনারা মাদ্রাসা করেছেন, আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসা কবুল করে করেন আমিন। আল্লাহ মাদ্রাসা কবুল করে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক মাদ্রাসা কবুল করে বলেন আমিন। একটু দোয়া করব, একটা দোয়া আমার সাথে সবাই বলবেন। যারা ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা বসেন এবং দোয়া পড়েন, আর যারা ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যান, তাকে দোয়া পড়া লাগবে না। আর কি যায়, কেউ দাঁড়ানো জন্য বসতে হবে না। ইসরায়েলের পক্ষে কেউ আছেন নাকি? মোহাব্বতের সাথে একজন হাত উঠান তো, ইসরায়েলের পক্ষে কিনা আছেন কেউ? আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও। খালি একত্রিত হয়ে রয়েছি, এক হয়ে শুয়ে থাকলে কাম হবে নাকি? এক হও, লড়াই করো। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এই আঙ্গুল এইরকম থাকলে এরকম মোটকা ভেঙে গেলে বক্সিনির সাথে হবে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসরায়েলের চালারা, জুবাইডেনের দালালরা, জুবাইডেনের চালারা, আমেরিকার দালালরা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আপনাদের দাম বেড়ে গেছে। মাদ্রাসার বিপক্ষে যেহেতু কেউ নাই, পক্ষে আছেন, কালেকশন হয়ে গেছে। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, চষবো না। কিন্তু এক ধরনের চাষ হয়েছে, ফিরে লাস্টে বুননুর আগে একটা চিকুন চাষ দিতে হয় না?
বড় মোটা চাষ ডেলাডুল হয়ে গেছে, এতক্ষণ ভাঙ্গি চুরি একটা সেকুন চাষ দিয়ে ভাঙ্গি দিতে হবে। প্রত্যেকের পকেটে, আজকের পকেটে যদি পারেন সম্পূর্ণ যা আছে ঝাড়িয়ে দিয়ে দেবেন, হযরত আবু বকরের সাথে জান্নাতি হবেন। যদি অর্ধেক দেন, তবুকের যুদ্ধে নবী কালেকশন করছিলেন, আবু বকর সব, ওমর অর্ধেক, উসমান 3 ভাগের 1 ভাগ। 3 সাহাবার সাথে আজকে আমরা মিল করবো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত পকেটে যা আছে সব যদি দিয়ে দেন তাহলে আবু বকরের সাথে, যা আছে বের করে গুনিয়ে অর্ধেক দেন ওমরের সাথে, যা আছে গুনিয়ে 3 ভাগের 1 ভাগ দেন হযরত উসমানের সাথে জান্নাতি হবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন। একটা মুরগি কিনতে হবে, বেচতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুরগি একটা মুরগি আছে, কয়টা দেবেন কি ডাকান, পাল্লা হবে, দেখি কিনা কয়টা মুরগি আছে। আমরা দোয়া করে আল্লাহ মুরগিরে জাড়িয়ে দিয়ে দিই। আল্লাহ কত মুরগির দাম কত? আর পকেটে 1000 টাকার নোট আছে নাকি? 500 আর 1000 এরকম বের, মুরগিতে আজান দিতে দিতে আল্লাহ, যে দেশে মোরগ নাই সে দেশে মুরগিতে বাগ দেয়, তো মোরগই তো মুরগি পায়। একটা পুরুষ মানুষে মহিলাকে ডাক, আর আজানের কণ্ঠেই তো আমেরিকা কাটি করছে। মাইক ধরা দেন, আল্লাহ তাআলা শিফা দিক। আসলে বাবু বাইয়ে মাইয়াজিদ, উলামায়ে কিরাম বলেন বাবু বাইয়ে মাইয়াজিদ আছে না হাদিস কিতাব, ফতোয়ার কিতাবের ভিতরে। এই মালের দাম কে কত বেশি দেবে এইভাবে বেচা কিনা জায়েজ আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচছেন, এক ঘটনা আছে। তো আমরা মাদ্রাসার খেদমতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মোরগ খানেওয়ালাকে শিফা দিক, সুস্থ করে দিক, বলেন আমিন। এ যদি না খাইয়ে বাড়ি পালে তাহলে এই মোরগের বংশে যারা হবে আল্লাহ যেন সে বংশ ভালো বিস্তার করে দেয়। না এ তো বেটা মানুষের তো বংশ আছে, হতে পারে এদিক দিয়ে বরকত হবে। থাকলে কোন আল্লাহর বান্দা বলেন কে কয় টাকা দেবেন? বাবু ভাই দাম কই নিয়ে যে 5000 টাকা, যে বেশি দেবেন তারে দেওয়া হবে ইনশাআল্লাহ। কত? 500। আর কোন আল্লাহর বান্দা 1000, আল্লাহ কবুল করেন। 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? বাবু ভাই মাইয়াজিদ, 2000 হয়েছে মোরগের দাম। হ্যাঁ মোরগ তোর দাম বেড়ে যাচ্ছে, দেখছিস তুই খালি ডাক দিছিস তাতে তোর দাম 2000। মানে তোর মতো মোরগ কেউ 300 টাকা দিয়ে কেনে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাংক। আর আছেন 2000, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ কবুল করুক। আর আছেন কেউ 2000 উপরে আছে আর কেউ? আল্লাহ তাআলা কবুল। আল্লাহ 2000 টাকা হইছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, নিয়ে যান ওই মুরব্বিরে দিয়ে দেন। আল্লাহ তো আমাদের পকেটে 1000 আর 500 টাকার নোট আছে, একটু বের করে দেখাবেন আমারে, দেখাবেন, দেখাই আবার পকেটে থুয়ে দিবেন। আমি তো আর কাইড়ে নিতে পারতেছি না। টাকার একটা সার আছে, দেখলিও স্বাস্থ্য ভালো হয়, পরের টাকা গুনলিও স্বাস্থ্য ভালো হয়। ওই যে 500 টাকার নোট বের করে দেখছে। আর কে আছে? বের করেন তো। 1000 টাকা 500 টাকার নোট বের করে ফেলেন, এগুলো পকেটে রাখলে পকেটের ক্ষতি হয়। বের করে ফেলেন তাড়াতাড়ি, যাও ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো ইনশাআল্লাহ। ঢাকা এলাকার মানুষ, মানিকগঞ্জ, আপনারা এলাকার মানুষকে আমরা ও পাশের থেকে ধনী বলেই জানি। এই 2000 টাকা মোরগের দাম, এই যে চলে আসে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইকে আন্তরিকতার সাথে এই 2000 টাকা মোরগ কেনার বদৌলতে ওই মোরগে ওনাদের ফ্যামিলি সব রোগীদেরকে সুস্থ করে দাও, যারা খাবে সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ এই মোরগের টাকা দেয়নি, মাদ্রাসায় দান করছে। এই যে ডিম 1000 কইছে, আছে কেউ 200-100 টাকা বেশি দেবেন, 1000 টাকা দিন দাম 1200। আর কিরা ওই যে ডিমিটা নিয়ে দাঁড়াইছেন একজন, ওই যে এমনিটা 1200। আর আছেন কেউ ডিমির দাম বাড়বে, 1200 হয়েছে ডিম 1200। আল্লাহ কবুল করুক। 1500 পেয়ে গেছি, 1500 উনি নেবে, মোরগে ডিম পারছে। আচ্ছা মাদ্রাসার ছাত্রী 500, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হায়াতে তুমি বাড়াই দাও, মেয়েটাকে বড় আলেমা হাফেজা বানাই দাও, সবাই বলেন আমিন। আর থাকলে বলতে পারেন 1500 টাকা ডিমির দাম গেছে, ভিতরে গেছে ভলেন্টিয়াররা, ছাত্ররা যাও ভিতরে যাও, ভলেন্টিয়াররা যাও, সবাই টাকা দেবে, সবাই দেবে। প্রত্যেকে বিসমিল্লাহকে হাত দেন। সিজনের শুরু, এখনো দিতে দিতে হয়রান হয়ে যান নাই, মাত্র শুরু হয়েছে। ইনশাআল্লাহ শেষের দিক যায় হয়তো পয়সা কমে যাবে, একটু কমাই দিয়েন।